হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজ এই ভিডিওটাতে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 3, যেটা কি অনুশীলনী 3.2-র ম্যাথগুলো যতগুলো প্রবলেম আছে এগুলো সলভ করতে যাচ্ছি। দেখুন, চ্যাপ্টারটার নাম হচ্ছে দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ। তো প্রথম প্রবলেমটা, যেটা কোশ্চেনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, নিচের সমস্যাগুলোতে জোড়া রৈখিক সমীকরণগুলো গঠন করো এবং রৈখিকভাবে ওয়াদের সমাধান নির্ণয় করো। প্রথমে আমাকে বললো এটা সমীকরণে বানাইতে, যেটা আমাদের ভাষায় দেওয়া আছে ওটাকে সমীকরণে বানানোর কথা বললো। তারপরে বললো এটারে গ্রাফের সাহায্যে এটারে সলভ করার জন্য। দেখো, সলভ তো দুই ধরনের, একটা ডাইরেক্ট আমি ক্যালকুলেশন করে সলভ করে নেব, আর একটা গ্রাফের সাহায্যে। তো এখানে গ্রাফের সাহায্যে সলভ করার কথা বললো। ওকে, তাহলে 1 নাম্বার কোশ্চেনটা আমরা প্রথম দেখি নিচে গিয়ে। তো দেখুন, 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রীর অঙ্ক কুইজে অংশগ্রহণ করে। যদি ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি হয়, তাহলে কুইজে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। বললে দশম শ্রেণীতে 10 জন ছাত্রছাত্রী কুইজে অংশগ্রহণ করছে, একটা কুইজে অংশগ্রহণ করলো। তো এর মধ্যে কন্ডিশন দেওয়া আছে, তো লাস্টে বললো ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করার জন্য। তো যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা নেই, তো আমি ধরি ছাত্রীর সংখ্যা ইকুয়াল টু এক্স, এবং ছাত্রের সংখ্যা ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। মানে যে ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে বললো ওটা তো নেই, তো আমি ছাত্রীর সংখ্যা এক্স ধরে নিলাম আর ছাত্রের সংখ্যা ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, এবার প্রথম যে কন্ডিশনটা বলা হয়েছে, কি বলা হয়েছে, দশম শ্রেণীর 10 জন ছাত্রছাত্রী। তো টোটাল যে ছাত্রছাত্রী কতজন, 10 জন। তো সুতরাং আমি যে ছাত্রছাত্রী এক্স ওয়াই ওটা ধরে নিছি, তো ওটা মিলে কতজন হবে, 10 জন। তো সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 10। কোশ্চেনের মধ্যে যেটা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা 1 নাম্বার ইকুয়েশন। এবার পরের কথা বললো কি, যদি ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা আমি কি ধরেছি, এক্স, এই ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা থেকে 4 জন বেশি। এই যে ছাত্রীর সংখ্যা এবং দিয়ে ছাত্রীর সংখ্যাটা কি এক্স, এই যে ছাত্রের সংখ্যা থেকে আরো 4 জন বেশি। ছাত্রীর সংখ্যা এক্স, ওটা ইকুয়াল টু ছাত্র সংখ্যা কত, ওয়াই, এটার থেকে আরো 4 জন বেশি। এই যে ছাত্র সংখ্যা থেকে আরো 4 জন বেশি, তাহলে সমান। এই যে 2 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার ইকুয়েশন দুটা? তো ইকুয়েশন হয়ে গেছে। এবার আমাদের লৌকিকভাবে আঁকার জন্য প্রথমে টেবিল বানাতে হবে। তো 1 নাম্বার ইকুয়েশনটা আমি এভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, যে কোনো একটা ভ্যালু এই সাইডে রাখি, এক্স ইকুয়াল টু এই যে 10, ওয়াই কে এই সাইডে নিয়ে গেলে কি হবে, মাইনাস ওয়াই। ওকে, এবার আমি টেবিলটা বানিয়ে নিই। তো এক্স ওয়াই, যদি টেবিলটা বানানোর জন্য দেখুন, এক্স ওয়াই আমার এই সাইডে যেটা এনেছি, যদি এক্স আনেন আপনি এক্স এর ভ্যালু নিজের থেকে ধরবেন, আর যদি ওয়াই আনেন তাহলে ওয়াই ভ্যালু নিজের থেকে। এই সাইডে কি আছে, ওয়াই আছে, ওয়াই ভ্যালু নিজের থেকে ধরুন। তো ওয়াই ইকুয়াল টু আমি সাপোজ ধরে নিলাম 3। এরকম সংখ্যা ধরুন ছোট ছোট হয়। যদি আমি 1 ধরি তাহলে এটা 10 হয়ে যেতেছে, কারণ 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, বহুত ডিফারেন্স। তো আমি 3 ধরে আনি, তাহলে 10-এর থেকে 3 চলে গেলে কত হবে, এটা 7। মানে যে 10, ওয়াইয়ের জায়গায় আমি 3 ধরেছি, এটা 7, আর 7টা ইকুয়াল টু কি এক্স। ওয়াইড ভ্যালু যদি আমি 4 ধরে নিই, 4, তাহলে 10-এর থেকে 4 গেলে কত হবে, 6। ওয়াইড ভ্যালু যদি আমি 5 ধরে নিই, তাহলে 10-এর থেকে 5 গেলে 5, এক্স এর ভ্যালু 5। ক্লিয়ার? তাহলে বিন্দুগুলা যেটা পেয়েছি আমি, সুতরাং যে বিন্দুগুলা কি কি, 7,3 আর 6,4, এরপরে 5,5, এই বিন্দুগুলা পেয়েছি 1 নাম্বার থেকে। এবার আমি 2 নম্বরেরটা করি। 2 নম্বরেরটাও কি আছে, ডাইরেক্টই আছে, এক্স ইকুয়াল টু কত, ওয়াই প্লাস 4 আমার দেওয়া আছে 2 নম্বরটা। তো আর নেওয়া আসার করার দরকার নেই, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 4 হয়ে গেছে। মানে একটা এদিকে রেখে বাকিগুলো ওদিকে নিয়ে যাবেন। এবার টেবিলটা যদি আমি বানাই, দেখুন এক্স ওয়াই, এই সাইডে যেটা আছে সেটার মান ধরবেন। তো এই সাইডে ওয়াই আছে, ওয়াই মান নিজের থেকে ধরুন। তো ওয়াই মান যদি আমি 1, 2, মানে 3, 4 ধরি তাহলে বাড়তে থাকবে। তো ছোট ছোট সংখ্যা ধরি, ওয়ান মান যদি আমি 0 ধরি তাহলে 0 আর 4 এর যোগ করলে কত হবে, 4 হবে। ওয়ান মান যদি আমি 1 ধরি তাহলে কত হবে, এই ওয়াই জায়গায় 1 ধরি তাহলে 1 প্লাস 4 কত হবে, 5। ওয়ান মান যদি আমি 3 ধরি তাহলে এখানে কত হবে,
3 আর 4 কত 7। তো আমি বলবেন 2 কেন ধরি না, 2ও ধরেন, নো প্রবলেম, কারণ আমি 3 কেন ধরছি, তাহলে এখানেও একটা 3 7,3 দেখুন বিন্দু সেম আছে, এই সেম করার জন্য আমি ধরছি, 3 ধরলে সেম হয়, এর জন্য আমি সেম ধরছি। তো হয়ে গেছে টেবিলটা। তাহলে এখানে যে বিন্দুগুলো পেলাম কিভাবে পেলাম, একটা 4,0 আর একটা 5,1, ওকে, আর একটা 7,3, এই বিন্দুগুলো পেলাম। এবার গ্রাফে আপনি কিভাবে আঁকবেন, এই যে গ্রাফটা আমার, আমি একটা প্রথম এক্স অক্ষ নিয়ে নেব, এটা এক্স অক্ষ, আর এরপরে এই যে উপর দিকে লম্বা হয় পারপেন্ডিকুলার, এটা ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষ, ওকে। এই যে মিডিল বিন্দু থেকে গ্রাফ আঁকার রুল, এটা মিডিল বিন্দু থেকে রাইট সাইডে এদিকে গেলে এটা পজিটিভ, আর অপোজিট লেফট সাইডে গেলে নেগেটিভ। সেম ওয়াই অক্ষের যদি আমি উপর দিকে যাই পজিটিভ মানে ধনাত্মক সংখ্যা, আর নিচের দিকে ঋণাত্মক সংখ্যা নেগেটিভ সংখ্যা, ওকে। এবার আমরা যে এখানে টেবিলগুলো বানাইলাম, হাইয়েস্ট ভ্যালু কত আছে 7, তারপরে এই যে 5 6 এরকমই আছে, তার মানে আমি যদি গ্রাফে আপনাদের গ্রাফ খাতায় দেখবেন কোঠা কোঠা আছে, তো এক কোঠাকে 1 2 করে নিয়ে নিয়ে আমার হয়ে যাবে 10 পর্যন্ত, কারণ ছোট এরকম কোঠা থাকে, তো এক কোঠাকে নিজের মতো ভ্যালু নিতে পারবেন। তখন আমাদের যেহেতু ছোট ছোট ভ্যালু, তো আমরা এক কোঠাকে এক করে নিয়ে নিই, তো এই যে এদিকে 1 2 3 সমান সমান কোঠাকে এরকম ভাবে 10 পর্যন্ত নিয়ে নিলাম, যত খুশি নেন আপনার যত খাতার মধ্যে আছে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ এদিকে নেগেটিভ, ওকে। এই যে -1 এটা মাইনাস, হ্যাঁ, -1 -2 -3 নিয়ে নিলাম। তো এবার আমাদের প্রথম বিন্দুটা কি আছে 7,3 6,4 5,5, তো 7,3 দেখুন প্রথম বিন্দুটা 7,3 মানে 7,3 7,3 মানে এক্স এর মান 7, এই যে এক্স এর মান 7 আর ওয়াই মান 3, তো এক্স এর প্রথম 7 মানে পজিটিভ সংখ্যা ধনাত্মক, তো সাথে পজিটিভ দিকে যাব। যদি আমার এখানে -7 হতো তাহলে আমি নেগেটিভ দিকে যাব, ওকে, লেফট সাইডে। তখন যেহেতু আমার +7, তো 7 এই যে 7 যাব, এরপরে ওয়াই মান 3, তো +3 দেখুন যদি মাইনাস হয় তাহলে আমি নিচের দিকে নামবো, প্লাস হলে উপর দিকে, যেহেতু এখানে +3 তাহলে এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে +3, তাহলে আমার বিন্দুটা কত হয়েছে এখানে 7,3। পরের বিন্দুটা আমার কত আছে 6,4, তো 6,4 দেখুন প্রথমে এক্স এর কস 6 এ যাব, এই যে বিন্দুটা 6,4 এক্স এর কস 6 যাব, ওয়াই এর কত 4 1 2 3 4, এই যে বিন্দুটা এখানে 6,4, ঠিক আছে। পরের বিন্দুটা আছে 5,5 আছিল, আই থিঙ্ক 5,5, তো 5,5 হলে প্রথম 5 যাব 5, এরপরে উপর দিকে 5 উঠবো কারণ পজিটিভ সংখ্যা, তো যে 1 2 3 4 5, তো হয়ে গেল বিন্দুটা। তো এই যে তিনটা বিন্দু পেয়ে গেছি, একটা দুটা তিনটা, এই তিনোটা মিলিয়ে স্কেল দিয়ে লাইন ড্র করে দেবেন, এই যে এখানে ড্র করা আছে, তিনোটা সেম লাইনে পড়বে, আর যদি না পড়বে তাহলে আপনার ক্যালকুলেশনও ভুল আছে, ওকে। তো এটা হয়ে গেল আমার। এবার সেকেন্ডটা কত দেখুন 4,0 5,1, তো প্রথমে 4,0, এই যে 4,0 4 মানে এক্স এর মান 4 ঘর যাব, ওয়াই মান 0 মানে কোনো দিকে যায়নি, না উপরে উঠেছি না এখানে, তাহলে বিন্দুটা এখানেই থেকে যাবে 4,0। পরের বিন্দুটা 5,1, তো 5,1 হলে দেখুন প্রথমে 5 ঘর যাব, এরপরে 5 ঘর, এরপর 1 ঘর উঠবো এখানে বিন্দুটা, এরপরে আছে 7,3, এটা তো সেমই, প্রথমে 7 ঘর যাব, এরপরে 3 7, এই বিন্দুটা সেম কমন তিনোটাতে, তো এই যে লাইনটা ড্র করে নিলাম, ওকে। তো এই লাইনটা ড্র করার পর এই বিন্দুতে দেখুন এই বিন্দুটা কমন, যেখানে আমরা এই যে লৌকিকভাবে সলভ করার দুইটা লাইন পাবো, যখন দুইটা ইকুয়েশন থেকে দুইটা লাইন পাবো, আর দুইটা লাইন যেখানে ছেদ করবে কাটবে, ওই বিন্দুটাই আমাদের সলিউশন সমাধান। তো ওই বিন্দুটা পয়েন্টটা কত 7,3, তো সুতরাং তো এই বিন্দুটা কত পাইছি 7,3, তাহলে সুতরাং আমার যেটা এক্স এর ভ্যালু এক্স, এটা কত মানে এক্স আর ওয়াই যে আমি নিয়েছি, তো এক্স কত 7 আর ওয়াই কত 3, তার মানে মেয়ের সংখ্যা কত 3, সরি মেয়ের সংখ্যা 1 ছিল 7 আর ওয়াই সংখ্যা মানে ছেলের সংখ্যা কত 3, তো সুতরাং ছাত্রীর সংখ্যা ইকুয়াল টু 7, আর ছাত্রীর সংখ্যা ইকুয়াল টু 3, কারণ বিন্দুটা আমি কি পেয়েছি 7,3 কমন বিন্দু, ক্লিয়ার। তো এই যে কমন বিন্দু যেখানে কাটে সেখান থেকে আমাদের সলিউশনটা সলভটা। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, এখানে রোমান 2 কোশ্চেন, রোমান 2 কি বলা হয়েছে
5টি পেন্সিল 60টি কলমের মূল্য 50 টাকা। অপরপক্ষে 60টি পেন্সিল এবং 5টি কলমের মূল্য 46 টাকা। একটি পেন্সিল এবং একটি কলমের মূল্য কত সেটা গ্রাফের সাহায্যে বার করতে বললো। তো প্রথমে সেম আমি ধরি, একটি কলমের একটি পেন্সিলের, প্রথমে পেন্সিল আছে, একটি পেন্সিলের, যেহেতু এটা নাই আমি ধরে নিই, পেন্সিলের মূল্য ইকুয়াল টু x টাকা। আমি এটা ধরে নিছি, এটা x টাকা। এবং একটি কলমের মূল্য, কলমের মূল্য ইকুয়াল টু y টাকা, y টাকা। ওকে, কোশ্চেনের মতো আমি ধরে নিয়েছি। এবার সুতরাং তাহলে যে কোশ্চেনে বলা হয়েছে, কি বলা হয়েছে, 5টি পেন্সিল। দেখুন একটা পেন্সিল যদি আমি 5 টাকা হয় তো 5টার দাম কত, 25 টাকা, মানে 5 × 5, তার মানে ওইটার সাথে পূরণ করে দেবো। কিন্তু আমি এখন কয়টা পেন্সিল সেটা জানি না, বলেছি 5টা পেন্সিল দেওয়া আছে, আর কত টাকা একটা পেন্সিল সেটা জানি না, তো অত টাকা পূরণ করে, তো 5টা পেন্সিল কত, 5x হবে। ঠিক আছে, প্লাস 60টা কলম, তো 60টা কলম, একটা কলম y টাকা, তো 60টা কলম কত, 7y টাকা, মিলে কত, দোনোটা মিলে 50 টাকা। ক্লিয়ার কোশ্চেন্সটা? এটা 1 নাম্বার হয়ে গেছে। এরপরে 2 নাম্বারটা কি বলা হয়েছে, এই যে, এবং 2 নাম্বারটা বলা হয়েছে অপরপক্ষে 60টা পেন্সিল। এবার 60টা পেন্সিল কত, একটা x টাকা হলে 60টা 7x, প্লাস y টাকা কলমের দাম, এবং 5টা কলম তো কত, 5y, 5টা কলম 5y ইকুয়াল টু কত, 46 টাকা, 46। এই যে দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। যখনই আপনি ইকুয়েশন পেয়ে যাবেন, এবার সলভ করতে ইজি, গ্রাফ আঁকার জন্য। তো প্রথম ইকুয়েশন থেকে আমরা টেবিল বানিয়ে নিই, গ্রাফ আঁকতে টেবিল লাগবে। তো দেখুন এই যে প্রথম ইকুয়েশনটা আছে, আমরা এটার মধ্যে যে কোনো একটা এক সাইডে রাখবো। তো এক্সটাকে প্রথমে রেখে দিই, তো 5x ইকুয়াল টু কত হবে, 50। এই 7y এদিকে গেলে কি হবে, -7y। ক্লিয়ার? এবার এক্স লাগে আমার, দেখুন শুধু এক্স বা ওয়াই রাখতে হবে। তো এক্স লাগলে বাকি যত সংখ্যা আছে সব অন্য এই সাইডে নিয়ে আসবো। তো এটা কত, 50 - 7y, এই 5টা নিচে চলে যাবে 5। তো এটার থেকে এবার আমরা টেবিল বানাই, যে এক্স ওয়াই। যদি টেবিল বানাই, দেখুন এই সাইডে কি আছে, ওয়াই আছে, তো ওয়াই মানটা আমরা নিজের থেকে ধরবো। তখন দেখুন উল্টাপাল্টা ধরলে নাও হতে পারে, কারণ এক যদি ধরি আমি 1 মান, তাহলে পয়েন্টে বাইরে যাবে, আমাদের গ্রাফ ড্র করতে প্রবলেম হবে। 1 ধরি, তাহলে 7 থেকে কত, 7, 50 থেকে, এই যে 50 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 43। এই 43 এর নিচে 5 আছে, 5 দিয়ে তো ভাগ যাচ্ছে না। তো এরকম সংখ্যা ধরবো যাতে ভাগ হয়ে আমাদের এসব পয়েন্টে না আসে, দশমিকে না আসে। ঠিক আছে, তো আমরা যদি এখানে 0 ধরে নিই, দেখুন 0, 1 মান 0, তাহলে 7 আর 0 পূরণ করলে কত হবে, 0। 50 থেকে 0 গেলে কত, 50। 50 নিচে 5 আছে, 5 দিয়ে এটা ভাগ করলে কত হচ্ছে, 10। তার মানে আমি যদি 1 মান 0 ধরে নিই, x এর মান কত হচ্ছে, 10। ক্লিয়ার? তো এরকম সংখ্যা ধরবো যাতে আমার নিচে 5 দিয়ে ভাগ যায়, আর নিচে 5 আছে। এবার 1 মান যদি আমি 5 ধরে নিই, দেখেন 5 ধরে নিই, তাহলে কত হচ্ছে, 5 × 7 = 35। দেখুন 7y মানে 7 × y, তো 5 × 7 কত, 35। 50 থেকে 35 যদি আমি মাইনাস করি কত হচ্ছে, 15। আর 15 এ 5 দিয়ে ভাগ যায় কয়বার, 3 বার। ক্লিয়ার? তাহলে আমি এটা কত পাই যাচ্ছি, 3। এবার যদি আমি 1 মান 10 ধরে নিই, বাকি আপনার 7, 8 ধরলে পয়েন্টে আসে যাচ্ছে, তো 10 ধরে নিই, 10। 1 মান যদি আমি 10 ধরে নিই, তাহলে এটা কত হচ্ছে, 7 × 10 = 70। তো তাহলে এখানে 50 থেকে উল্টা 70 বিয়োগ করলে কত পাবো, -20, -20 পাবো। এই যে 50 থেকে 70 বিয়োগ করলে -20, আর নিচে 5 আছে, 5 দিয়ে এটা কাটলে 4 × 5 = 20, তো আগে একটা -4, 10 বসাইলে। ক্লিয়ার? এরকম সংখ্যা আমি কেন ধরেছি, যাতে আমার নিচে 5 দিয়ে ভাগ যায়। তো এটা পেয়ে গেলাম। সুতরাং বিন্দুগুলো কিরকম হবে, এই যে 10, 0, আর এখানে হবে 3, 5, এখানে -4, 10। তো এরকম বিন্দুগুলো হবে। এবার নেক্সট ইকুয়েশনটা দেখি, এই যে 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা দেখুন এরকম আছে, 7x, তো আমার সেম এক্স রাখতে লাগে, তো 7x ইকুয়াল টু কত হবে, 46। এই যে দেখতে পাচ্ছেন 46, এই 5y এদিকে চলে গেলে কি হবে, -5y, 5y ইকুয়াল টু, তাহলে x এর মান শুধু x, বাকি যত সংখ্যা সব এদিকে নিয়ে যাব, 46 - 5y, এই 4টা এদিকে গেলে নিচে। সেম টেবিলটা বানিয়ে নিই,
যে এক্স ওয়াই এই সাইডে যেটা আছে সেটার মান ধরবো, তো এরকম মান ধরবো এখানেও যাতে আমার সুবিধা হয়। তো প্রথম তো যদি জিরো ধরি, দেখুন ওয়ান মান জিরো ধরি, 5 শূন্য শূন্য, 0, 46 এর তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তো এরকম মান ধরি যেটা আমার ভাগ যাবে। তো প্রথমে আমি সাপোজ যদি 5 ধরি, এটা ওয়ান মান 5, সরি এখানে নিচে 7, এই যে এদিকে 7 আছে, তো 7টা এখানে গেলে নিচে 7 হবে। তো এরকম সংখ্যা ধরি যেটা আমার কামে দেবে। যদি আমি 5 ধরি ওয়ান মান, তাহলে কি হচ্ছে 5 5 25, 46 থেকে 25 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে 21, 21 এর 7 দিয়ে কাটা যায়, কবে যায় 3 7 21, তাহলে এটা পেয়ে যাচ্ছে 3। ওকে, একটু ধরতে এরকম সংখ্যা ধরবেন যাতে 7 দিয়ে ভাগ যায়। বাকি 1 ধরে দেখেন 5 কে 5 হচ্ছে না, 2 ধরে দেখেন তো এরকম হচ্ছে না। তো বাকি যদি আমি -2 ধরি, দেখুন -2 ধরি, তাহলে এবার কি হচ্ছে 5 দুগুণে 10, এই ক্যালকুলেশনটা দেখুন 46 - 5 ইন্টু -2, তো এখানে 46 মাইনাস প্লাস 5 দুগুণে 10, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 56। 56 এর 7 দিয়ে কাটা যায়, 7 দিয়ে কত হবে 7 8 56, এর জন্য আমি -2 ধরেছি। তো এরকম সংখ্যা ধরুন যেটা 7 দিয়ে ভাগ যায়। এরপরে আর বাকি আপনি যদি 1 ধরেন তাও হচ্ছে না, 2 ধরেন হচ্ছে না, ক্যালকুলেশন করে দেখতে পারেন, একটু টাফ আছে এটা। তো এবার আমি যদি এখানে 12 ধরি, তাহলে এটা কত 5 12 60, ঠিক আছে। তো 46 থেকে -60 যদি আমি করি তাহলে কত থাকে 14, 14, আর 14 এর 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, তাহলে এটা কত পাচ্ছি -2, এর জন্য এভাবে ধরেছি। তো সুতরাং বিন্দুগুলো কি কি হবে আমার 3,5, ওকে, 8, -2, আর হবে -2,12। তো এই বিন্দুগুলো আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন দোনোটার মধ্যে যে 3,5টা কমন, তার মানে আমাদের সলভটাই 3,5, মানে এক্স এর মান 3, ওয়ান মান 5। এক্স এর যেটা পেন্সিলের দাম 3 টাকা আর কলমের দাম 5 টাকা, এটা কিন্তু এবার গ্রাফে তো দেখাতে হবে। তো কিভাবে দেখাবেন, প্রথম বিন্দুগুলো কি কি আছে 10,0, 3,5, যে 10,0 ফার্স্ট বিন্দুটা আছে, এবং 10,0, তো 10,0 মানে আমি প্রথম সেম ভাবে আপনি এদিকে নিয়ে নেন 10 পর্যন্ত, কারণ হাইয়েস্ট মনে 10 12 পর্যন্ত ভ্যালু আছে, তো 12 পর্যন্ত নিয়ে নেন, হাতাহাতি এক কোটাকে এক করে। তো 10,0 মানে ওয়াই মান কোনো দিকে যায়নি, তো বিন্দুটা এখানে। এরপরের বিন্দুটা আমার আছে 3,5, তো 3,5 মানে এক্স এর মান 3 এখানে যাবে, ওয়ান মান 5 মানে 1 2 3 4 5, এই যে বিন্দুটা এখানে 3,5। এরপরে বিন্দুটা আমার আছে -4,10, তো -4 মানে এবার দেখুন উল্টা সাইডে মাইনাসের দিকে যাব, এই যে -4,10, 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত, এই যে -4,10, কারণ ওয়াইটা +10, যদি মাইনাস হতো ওয়াইটা তাহলে নিচের দিকে যেত। এবার পরে তো এই যে 3টা বিন্দু পেয়ে গেছি, একটা এটা, একটা এটা, একটা এটা, এবার লাইনটা ড্র করে দেন। যদি সেম লাইনে না পড়ে তাহলে ভাববেন আপনার ক্যালকুলেশনে ভুল আছে, ওকে। তো এবার পরের বিন্দুটা ড্র করি। তো ড্র করার জন্য প্রথমে 3,5, 8, -2, এই যে 3,5 তো এটা বিন্দু, আর 8, -2 দেখুন 8, 8 এখানে গেলাম, এই যে বিন্দুটা 8, -2, 8 ঘর আমি এদিকে যাব, কিন্তু ওয়াইড মানটা কত -2, তার মানে -2, এবার নিচের দিকে যাব যেহেতু মাইনাস, এই যে 1 ঘর 2 ঘর 2 ঘর নিচের দিকে। এরপরের বিন্দুটা আছে আমার এই যে -2,12, তো -2,12 আছে, তো -2 মানে এই যে এদিকে যাব, এরপর 12 দেখেন ওয়ান মানটা কত 12, তো 12 মানে উপর দিকে 12 ঘর উঠবো, এই যে 12 ঘর মাইনাস। এবার দেখুন লাইনটা ড্র করুন, সেম লাইনে পড়বে। তো এই যে দুটোটা লাইন দেখুন যেটা কমন বিন্দু ওইখানে ছেদ করেছে, তো এটা আমাদের সলিউশন। তো সুতরাং আমাদের যেটা ধরেছি পেন্সিলের সংখ্যা, পেন্সিল কত টাকা না কি ধরেছিলাম আমরা, এই যে একটি পেন্সিলের মূল্য, তো সুতরাং একটি পেন্সিলের মূল্য, একটি পেন্সিলের মূল্য লিখে নেবেন ইকুয়াল টু কত টাকা, যে এই যে 3,5 আছে বিন্দুটা, তো 3 টাকা, আর একটি কলমের মূল্য কত 5 টাকা, 5 টাকা কলমের মূল্য, ওকে। আর এখানে পেন্সিলের মূল্য 3 টাকা, পুরো লিখে নেবেন। তো সলিউশন হয়ে গেছে। এবার দেখুন নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে, নিচে জোড়া রৈখিক সমীকরণগুলো রেখাগুলো একটি বিন্দুতে ছেদ করে নাকি সমান্তরাল না সন্নিপাতী হয় কিনা, তাই এইভাবে অনুপাতে তুলনা করে নির্ণয় করতে বললো, মানে কি ধরনের সলিউশন সমাধান হবে সেটা বলতে বললো। তো দেখুন কন্ডিশনগুলা কি, যদি আমাদের a1/a2 নট ইকুয়াল
b1/b2 প্রথমটাই না মিলে, তখন এটা কি হবে, আমাদের একটি বিন্দুতে ছেদ করে, একটি বিন্দুতে ছেদ করে, এভাবে কন্ডিশন মানে এই যে দুইটা রাখায় এরকম হবে আর একটি বিন্দুতে ছেদ করবে, একটাই আমরা সলিউশন পাবো। ঠিক আছে, আর এরকম হলে আর একটা কন্ডিশন আছে, এটাকে বলা হয় সঙ্গত। মানে একটা তো একটি বিন্দুতে ছেদ করে, আর একটা নাম জানা যায় এটা সঙ্গত জানা যায়। ঠিক আছে, আর এটা একটাই সলিউশন হবে একটা বিন্দুতে। ওকে, 2 নাম্বার কন্ডিশন আপনাকে, যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 মানে তিনোটা সমান, তখন তাহলে কি হবে আমাদের, যদি তিনোটা সমান হয় তাহলে এখানে সন্নিপাতী হবে, এই যে কথাটা দেওয়া আছে সন্নিপাতী। সন্নিপাতী, এবার সন্নিপাতী মানে কি, সন্নিপাতী মানে কোইন্সিডেন্স, মানে একটা লাইনের উপর আরেকটা লাইন, দুইটা লাইন সেম থাকবে। এর মানে একই, আপনি যদি গ্রাফ ড্র করেন দুইটা ইকুয়েশন থেকে, তো দোনোটা লাইন যে পাবেন একটা আরেকটার উপরে পাবেন, একে বলে সন্নিপাতী। ক্লিয়ার কথা? তো সন্নিপাতী এটা একে, আর এটাও সেম সঙ্গত, এটাও সঙ্গত যদি সেম হয়। আর এখানে কি, যেহেতু একটা লাইনের উপরে একটা লাইন, এখানে দেখুন দুটা লাইন এভাবে কাটছে, তো মেইন কাটার পয়েন্ট কত, বিন্দু কত, একটা, তো ওইটাই আমাদের সমাধান। কিন্তু যখন একটা লাইনের উপরে একটা লাইন, তো ফিক্স তো কোনো সমাধান নাই, তার মানে অসীম, যে কোনো বিন্দু আপনি সমাধান নিতে পারেন, তো অসীম সংখ্যক সমাধান। এটা আর একটা কি, অসীম সংখ্যক সমাধান, অসীম সংখ্যক সমাধান। ওকে, অসীম সংখ্যক সমাধান। আর একটা কন্ডিশন কি, 3 নাম্বার কন্ডিশন দেখুন, যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 বাট 3 নম্বরটা নট ইকুয়াল হয় c1/c2, তখন এটা হবে সমান্তরাল। সমান্তরাল, সমান্তরাল মানে দুটি রেখা আঁকার পর ড্র করার পর এইভাবে পাবেন, বা যে কোনো এইভাবে পেতে পারেন, এইভাবে পেতে পারেন, মানে একটা একটার সাথে কাটবে না, তো একে সমান্তরাল। যদি দেখুন কাটে, একটা এখানেও কাটছে, একটার উপর আরেকটা এখানেও কাটছে, তখন ওরা সঙ্গত। ঠিক আছে, ডাইরেক্ট একটা বিন্দুতে কাটলে এটা ছেদ করে, এই কন্ডিশন এটা, আর তিনোটা ইকুয়াল, এটা সন্নিপাতী মানে সঙ্গত। অনেকগুলো সমাধান হবে একটা লাইনের উপর আরেকটা লাইন, আর লাস্টেরটার যদি আনইকুয়াল হয়, ইকুয়াল না হয়, তাহলে এটা সমান্তরাল, কাটবে না, আর এটা অসঙ্গত, অসঙ্গত। ওকে, আর কোনো সমাধান নেই এখানে, যে কোনো এরকম যদি থাকে তাহলে দুটো রেখার মধ্যে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। সমাধান নেই। এবার আমি প্রবলেমগুলো সলভ করব, যে এখানে দেওয়া আছে, কোশ্চেনগুলো সলভ করি। দেখুন তো 1 নাম্বারটা রোমান 1টা কি দেখি, দেওয়া আছে 5x, এই যে রোমান 1টা দেওয়া আছে 5x - 4y + 8 = 0। তো এখানের মধ্যে এই যে দেখে নেন, এখানের মধ্যে a1, আমি এটাকে এভাবে তুলনা করি, a1x + b1y + c = 0। অ্যাকচুয়াল ইকুয়েশনটা এরকম হয়, a1x + b1y = c + c = 0। তো এখানে x এর সাথে যেটা থাকে কি a1, তো এখানে x এর সাথে যেটা আছে এটা a1, তো এখানে a1টা কত 5। ওকে, আর y এর সাথে যেটা আছে এটা b1 = কত -4, দেখুন মাইনাসটা দেখবেন -4, আর যেটা লাস্টে থাকে একলা ওটা c কত 8। তো সেম পরের ইকুয়েশনটা যেটা 2 নাম্বার, এটা না না, পরের ইকুয়েশনটা যেটা দেওয়া আছে এটা কত 7x + 6y - 9 = 0। তো এখানেরটা যেহেতু a1 ধরে নিছি, এটা a2 ধরে নি, a2 কত 7, আর b2 = 6, y এর সাথে যেটা, আর c2 = 1, হ্যাঁ, c2 = -9। তো এবার আমরা বাইর করি প্রথমে এই যে a1/a2, তো a1 কত এখানে 5, আর a2 কত 7। ওকে, আর কিছু করার নাই। এরপরে b1/b2 বের করে নি, তো b1 কত -4, আর b2 কত 6। দেখুন এখানে কাটাকাটি যায়, 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, তাহলে এটা পাচ্ছি কত -2/3। এবার দেখুন প্রথমে a1/a2 5/7, আর b1/b2 -2/3, এটা মিলেনি। তো প্রথমেই যদি না মিলে তাহলে পরেরটা যেটা c1/c2 না করলে হবে। ক্লিয়ার? তো সুতরাং এখানে প্রথমটাই মিলেনি,
এই যে a1/a2 নট ইকুয়াল b1/b2। তো এরকম আমি অল্প আগে দেখিয়েছি, যদি এরকম প্রথম কন্ডিশনে ডাইরেক্ট নট ইকুয়াল হয় তাহলে কি হবে, একটি বিন্দুতে ছেদ করে। তো এখানে সুতরাং একটি বিন্দুতে, দুটি রেখা একটি বিন্দুতে ছেদ করে, দুটি রেখা একটি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, ছেদ করে। বহু সিম্পল সিম্পল, আপনি a1/a2 b1/b2 বার করবেন, আর এখানে কন্ডিশনগুলো শিখতে হবে। ওকে, এবার নেক্সটটা দেখুন, রোমান 2 কি বলা হয়েছে, 9x, এই যে 9x প্লাস রোমান 2 করাচ্ছি, 9x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0। তো এখানেও সেম, a1 কত হবে 9, b1 কত হবে 3, আর c1 কত 12। ওকে, আর পরের ইকুয়েশনটা কত আছে, 18x প্লাস 6y প্লাস 24 ইকুয়াল টু 0। তো এখানে a2 ইকুয়াল টু 18, এরপরে b2 ইকুয়াল টু 6, c2 ইকুয়াল টু 24, এটা দেওয়া আছে। তো আমি বাইর করবো প্রথমে a1/a2 ইকুয়াল টু কত 9/18। দেখুন কাটাকাটি যায়, 9 দিয়ে 9কে 9, 9 দুগুণে 18, তাহলে এটা কত পেয়ে গেলাম 1/2। এরপরে সেম b1/b2 বার করব, b1/b2। তো b1 কত আমাদের দেখুন 3, আর b2 কত 6, 3 দিয়ে কাটাকাটি যায়, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এটাও পেয়ে গেলাম 1/2। যেহেতু প্রথম দুইটা মিলে গেছে দেখুন 1/2, তাহলে আমরা এবার পরেরটা c1/c2 বের করে নেব। তো c1 বাই কত, c1 12 আর c2 কত 24, এটাও কাটাকাটি যায় 12 দিয়ে, 12কে 12, 12 দুগুণে 24, তাহলে 1/2। এবার দেখুন সব ইকুয়াল পেয়ে গেছি আমরা। তো সুতরাং এই যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তো যদি আমরা সব ইকুয়াল পেয়ে যাই তাহলে কি হবে আমাদের, আমি অল্প আগে বলেছি তখন হবে সন্নিপাতী। যদি আমাদের সব ইকুয়াল পেয়ে যায় তাহলে এটা সন্নিপাতী, মানে একটার উপরে, একটা লাইনের উপরে আরেকটা লাইন কমন হবে। তো এটা অসীম সংখ্যক সমাধান আছে বা সন্নিপাতী এখানে জিজ্ঞাসা করেছে, তো সন্নিপাতী যেটা জিজ্ঞাসা করবে সেটা লিখবে। তো সুতরাং রেখা দুটি সন্নিপাতী লিখে দেবেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 3, যেটা 3 রোমান 3 কি বলা হয়েছে, এই যে 6x, এখানে 6x মাইনাস 3y। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখছি a1 ইকুয়াল টু 6, b1 ইকুয়াল টু, পরীক্ষায় ইকুয়েশনটা লিখবেন -3, c1 ইকুয়াল টু কত 10। ওকে, আর নেক্সটটা a2 ইকুয়াল টু কত 2, b2 ইকুয়াল টু, দেখুন y এর সাথে কিছু নাই মানে 1 আছে, তো -1, আর c2 ইকুয়াল টু কত 9। এবার আমার a1/a2 বের করতে হবে, a1/a2 ইকুয়াল টু কত 6/2, মানে 2 দিয়ে এটা কাটলে 3, তো এখানে 3। এরপরে b1/b2, তো b1/b2 কত হবে -3/-1। দেখুন মাইনাস মাইনাস ক্যান্সেল, আর নিচে 1 থাকলেই একই কথা, শুধু 3। এরপরে c1/c2 এটা কত 10, আর নিচে 9, এটা আর কাটাকাটি যাবে না। তাহলে প্রথম দুইটা দেখুন মিলে গেছে 3 3, কিন্তু লাস্টেরটা মিলেনি। তো সুতরাং কি হবে, এই যে a1/a2 ইকুয়াল টু b1/b2, বাট নট ইকুয়াল টু লাস্টেরটা c1/c2। তো এরকম থাকলে কি হবে, সমান্তরাল বলেছি, এরকম থাকলে সমান্তরাল। তাহলে আমাদের যে রেখা দুটি ওই দুটা কি সমান্তরাল। ওকে, দেখুন নেক্সট কোশ্চেনটা, নেক্সট প্রশ্ন যেটা 3 নাম্বারটা বললো সেম, নিচে জোড়া রৈখিক সমীকরণগুলো সঙ্গত না অসঙ্গত সেটা জিজ্ঞাসা করলো। আগেরটাতে সমান্তরাল না সন্নিপাতী না ও ধরনের জিজ্ঞাসা করলো, এখানে সঙ্গত না অসঙ্গত। তো আমি সেটাও দেখলাম কখন সঙ্গত হয় কখন অসঙ্গত হয়। তো এভাবে সেম অনুপাত। তো রোমান 1 কি বলা হয়েছে এখানে, এই যে 3x প্লাস 2y ইকুয়াল টু 5। দেখুন এরকম থাকলে এক তো একই ধরনের থাকতে হবে। তো এখানে যদি আমি এই যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এরকম হয়, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, প্লাস c1 ইকুয়াল টু 0। তো আমার a1 a2 এই হিসাবে নিতে হবে। তো মানে সব এক সাইডে, তো এক সাইডে প্রথম নিয়ে আসুন, না হলে দেখবেন কোনোটা এক সাইডে নেই কোনোটা এক সাইডে আছে, এর জন্য প্রবলেম হবে। তো এক সাইডে যদি, বা যদি দুটোটা সিটা একই সাইডে থাকে তো তখন নেওয়া যায়, নো প্রবলেম।
এমনি যদি আমি ইকুয়েশন মতো বানিয়ে নিই তাহলে কি হবে 3x প্লাস 2y, এ 5টা -5 এদিকে চলে আসবে ইকুয়াল টু 0। তাহলে এই যে a1 পেয়ে গেলাম কত 3, b1 ইকুয়াল টু 2 আর c1 ইকুয়াল টু -5, মানে এক সাইডে নিয়ে আসবো। আরেকটা ইকুয়েশন এখানে দেওয়া আছে কত 2x - 3y ইকুয়াল টু 7, 2x - 3y এবং দিয়ে ইকুয়াল টু 7। তো এটাকেও যদি আমি এভাবে সাজিয়ে নিই 2x - 3y ইকুয়াল টু মাইনাস এই 7টা এইদিকে আসলে কত -7 ইকুয়াল টু 0। তাহলে এখানে যেটা হবে a2 ইকুয়াল টু 2, b2 ইকুয়াল টু -3 আর c2 ইকুয়াল টু -7। তো আমার সেম a1 বাই a2 এরকম বার করতে লাগে, a1 বাই a2 ইকুয়াল টু কত হবে 3/2। ওকে, যে a1 3 আর a2 2, এরপরে b1 বাই b2 ইকুয়াল টু কত 2 আর এখানে -3, তো এখানে হচ্ছে -2/3। দেখুন প্রথমটা মিলেনি, এটা 3/2 এটা -2/3, তো বাকিটা না করলে হবে। সুতরাং a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। তো এরকম হলে কি বলেছি সঙ্গত হয়। যদি এরকম হলে মানে দুটি রেখা ছেদ করে, আর ছেদ করলেই সঙ্গত হয়। যদি সলিউশন থাকে, এটা সমাধান থাকে, তখন সঙ্গত। সুতরাং রেখা দুটি সঙ্গত, পুরা লিখবেন রেখা দুটি সঙ্গত। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা রোমান 2, এই যে 2x - 3y ইকুয়াল টু 8 যেটা আছে, রোমান 2 2x মাইনাস নাকি 2x - 3y ইকুয়াল টু 8, 3y ইকুয়াল টু 8 আছে। তো এটাকে আমরা এইভাবে নিতে পারি, এই যে 2x - 3y, 8টা এদিকে -8 ইকুয়াল টু 0। ওকে, আর পরের ইকুয়েশনটা যেটা আছে ওটা আছে 4x - 6y ইকুয়াল টু 9, 4x - 6y ইকুয়াল টু 9 আছে। এখানেও যদি আমি নিয়ে নিই তাহলে 4x - 6y, এই 9টা এদিকে আসলে -9 ইকুয়াল টু 0। তো এখানের মধ্যে এই যে a1 ইকুয়াল টু 2, b1 ইকুয়াল টু 3 -3 সরি -3 আর c1 ইকুয়াল টু -8, এই জিনিসগুলো প্লাস মাইনাস ধ্যান দিবেন। আর এখানে a2 ইকুয়াল টু কত 4, b2 ইকুয়াল টু -6 আর c2 ইকুয়াল টু -9। ক্লিয়ার? তাহলে সেম ভাবে আমার এই যে a1 বাই a2 ইকুয়াল টু কত হবে, a1 কত 2 আর b1 কত 4, 2 দিয়ে কাটলে 1, এখানে 2 দিয়া 2, তাহলে 1/2। এরপরে আমার b1 বাই b2 বের করতে হবে, b2 এখন b1 কত আছে -3 আর b2 -6, তো -3/-6, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 দিয়ে এটা কাটলে 3 কে 3, 3 গুণে 6, তাহলে এটা কত হচ্ছে 1/2। দেখুন এই প্রথমটা দুইটা সেম, তার মানে আমার পরেরটা দেখতে হবে c1/c2, যদি প্রথম দুইটা মিলে যায় পরেরটা তো c1 কত -8 আর c2 কত -9, মাইনাস মাইনাস ক্যান্সেল, কত 8/9। তো পরেরটা মিলছে না, দেখুন প্রথম দুইটা 1/2 1/2 আর পরেরটা মিলছে না। তো সুতরাং যে হবে এভাবে হবে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তো এটা মানে এরকম থাকলে কি সমান্তরাল হবে, আর সমান্তরাল হলে কি হয় অসঙ্গত, মানে দুইটা রেখা কখনো কাটবে না। সমান্তরাল মানে দুইটা রেখা কাটবে না, আর না কাটলে কোনো সমাধান থাকবে না, যেটা এটা অসঙ্গত। ক্লিয়ার? এবার নেক্সট 3 নাম্বারটা দেখুন। তো সেম 3 নাম্বারটা আমি ডাইরেক্ট করছি, মানে ইকুয়েশনটা লিখছি না। তো a1 কত এখানে 3/2, ওকে, b1 কত 5/3 আর c1 কত দেখুন 7 আছে। তো এক তো ডাইরেক্ট 7ও লিখতে পারেন, কারণ এদিকের তো ইকুয়ালের এই সাইডে আছে, সি যদি সেম সাইডে থাকে, একটা এই সাইডে আছে আর একটা এই সাইডে আছে, তখন গন্ডগোল হয়ে যাবে। যদি এই সাইডে থাকে দুটোটা ইকুয়েশন এই সাইডে থাকতে লাগবে, তাহলে এটা ডাইরেক্ট 7 লিখতে পারি। আর a2 ইকুয়াল টু কত 9, b2 ইকুয়াল টু -10 আর c2 ইকুয়াল টু 14। ক্লিয়ার? তাহলে এখানে সুতরাং এই যে a1/a2 ইকুয়াল টু কি হবে, দেখেন a1টা আছে 3/2 আর নিচে 9 আছে। তো এইভাবে যদি থাকে, উপরে যদি এভাবে থাকে ভগ্নাংশ হিসাবে, তো উপরের যে সংখ্যাটা এই 2টা নিচে চলে যাবে। ওকে, 3 দিয়ে এটাকে কাটলে 3 একে 3, এটা 3 3 9, তাহলে উপরে 1 আর নিচে 3 গুণে 6। ওকে, নেক্সট কোশ্চেন, b1/b2। তো b1/b2, b1টা কত 5/3,
5/3 আর নিচে এটা -10। ওকে, এটা -10 আছে। তো -10 এবার দেখুন উপরে এইভাবে থাকলে সেম 5/3টা নিচে এসে যাবে 10, আর একটা মাইনাস আছে আগে, তো মাইনাসটা নিচে উপরে দিলেও হয়ে যাবে। উপরে 5 কাটে 5 দুগুণে 10, তাহলে উপরে কত থাকে -1, নিচে 3 দুগুণে 6। তো এটা আর এটা দেখুন একটুর জন্য মিলেনি, কারণ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। তো যেহেতু মিলেনি, তো সুতরাং যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। ওকে, তো এরকম যদি প্রথমতেই না মিলে তাহলে কি হবে, ছেদ করে আর মানে সঙ্গত, লিখে দিয়েছি সঙ্গত। ক্লিয়ার? এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 4টা। তো 4টার থেকে সেম, 4টার থেকে a1টা কত 5। ওকে, b1 ইকুয়াল টু -3 আর c1 ইকুয়াল টু 11। দেখুন c1টা মানে ইকুয়ালের এই সাইডে আছে, এখানেও ইকুয়ালের এই সাইডে আছে। আর পরের ইকুয়েশনটা যে -10x প্লাস 6y ইকুয়াল টু -12, মানে a2 ইকুয়াল টু -10। প্রথম যেটা x এর সাথে থাকে এ, এরপর b2 ইকুয়াল টু কত হবে 6 প্লাস 6, কারণ এই 6y এর আগে যে প্লাস আছে, আর এই যে c2 ইকুয়াল টু -22। ক্লিয়ার? তো সেম ভাবে a1/a2 ইকুয়াল টু কত হবে 5/10, মানে এখানে 5 একে 5, 5 দুগুণে 10, আর একটা মাইনাস আছে, তো -1/2। এরপরে b1/b2, b1 কত -3, এখানে 6, সেম 3 একে 3, 3 দুগুণে 6, তো এখানে একটা -1/2। দেখুন এটা মিলে গেছে, তার মানে পরেরটা করতে হবে c1/c2। তো c1 কত আছে 11, c2 কত -22। তো এখানে 11 দিয়ে এটা কাটা যায়, 11 কে 11, 11 দুগুণে 22, আর একটা মাইনাস আছে -1/2। এই যে তিনোটা এই যে -1/2, -1/2 অ্যান্ড -1/2 তিনোটা, সুতরাং তিনোটা ইকুয়াল। এই যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, তিনোটা ইকুয়াল হয়ে গেছে। তো এরকম যদি থাকে তিনোটা, তাহলে কোন সন্নিপাতী, যেটা একটা রেখার উপর আরেকটা, আর এরকম থাকলে সঙ্গত, সুতরাং সঙ্গত। পরে লিখে রাখবেন রেখা দুটি সঙ্গত, সরি সঙ্গত। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5টা। তো 5টা প্রথমে কি দেওয়া আছে, a1 কত 4/3। ওকে, b1 ইকুয়াল টু 2 আর c1 ইকুয়াল টু 8। আর এখানে a2 পরের ইকুয়েশনটা থেকে a2 ইকুয়াল টু 2, b2 ইকুয়াল টু কত 3, আর c2 ইকুয়াল টু 12। ক্লিয়ার? তো সেম a1/a2 আমার বাই করতে হবে। a1/a2 কত 4/3, নিচে একটা 2, এরকম থাকলে এই যে 3টা নিচে নেমে যাবে, 3 × 2, 2 দিয়ে এটারে কাটা যায়, 4 দুগুণে 2 দুগুণে 4, তাহলে 2/3। এরপরে b1/b2, তো b1 কত 2 আর b2 কত 3। তো এটা দেখুন মিলে গেছে। তো পরেরটা করতে হবে c1/c2। তো c1/c2 কত, এখানে 8 আর এখানে 12, 4 দিয়ে এটারে কাটা যায়, আর 4 দুগুণে 8, এখানে 3 4 12, তো এটা কত হয়ে গেছে 2/3। তার মানে এখানেও তিনোটা ইকুয়াল হয়ে গেছে আমার। তো যেহেতু তিনোটা ইকুয়াল হয়ে গেছে, তো সুতরাং এই যে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তো এরকম থাকলে কি কোইনসাইড, এই যে দুটো রেখা একটার উপর আরেকটা, অল্প আগেরটাই সেম, এরকম থাকলে সঙ্গত। ক্লিয়ার?